এসিতে অনেকটাই অলরেডি মেডিসিন বিভাগে একটু সমস্যা হচ্ছে। মেডিসিন বিভাগে আমরা অলরেডি নতুনভাবে এটাকে অলরেডি কমপ্লিশনের পথে। আপনি দেখবেন জিবিকে আমরা কিভাবে সাজাচ্ছি, এবং ভবিষ্যতে সেই 60-র দশকে যে বিল্ডিং আপনারা জানেন, জিবির যে মেইন বিল্ডিং, সেটাও আমরা ভবিষ্যতে এটা ডেমোলিশন করে নতুন করে একদম হাই রেজ বিল্ডিং সেখানে করবো। আপনি দেখবেন জিবিটা কীভাবে। টাইম ফ্রেমের এখন তো পট করে বলা যাবে না এখন, কারণ এখানে যেমন 2 বছর লাগবে, তো আমরা বলছি যে একটু আগে করতে হবে। তো আস্তে আস্তে করে আপনারা দেখুন এখানে যেমন 5 স্টার হোটেলের যে বিষয়টা আছে, প্যালেস হোটেল, তো এখানে আমি কালকে বললেই কিন্তু করা যাবে না, খালি খবর নেই কাজ হচ্ছে কি না। তো সমস্ত জায়গায় কালকেও দেখেছেন প্রায় 54 কোটি টাকার প্রজেক্ট আমরা সেখানে, এবং ফাউন্ডেশন লে করেছি। সব জায়গায় ডেইলি খালি ফাউন্ডেশন লে হচ্ছে, ইনোগ্রেশন হচ্ছে, এবং খুব সুন্দরভাবে হচ্ছে এখন। বলছি আগে যে জিবিতে যে আই ডিপার্টমেন্ট আছে, এখন তো মডার্নাইজেশনের যুগ এবং মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। এখানে আমি একটু আগে বললাম যে যা যা মডার্ন চিকিৎসা আছে আয়ের জন্য, অনেক সময় গ্লুকোমাই হোক বা ক্যাটারাক্টই হোক বা রেটিনাই হোক, বা বিভিন্ন বাচ্চাদের যখন জন্মের পর কিন্তু চোখের একটা বিরাট বিষয় থাকে, অনেক সময় সমস্যা হয়। তো এগুলো কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টে যেটা গতানুগতিকভাবে চলে এসছে সেটা সাফিসিয়েন্ট ছিল না। আমরা সবাই জানি যে আইয়ের কিন্তু এখন এত সব নতুন নতুন বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট এখন চলে এসছে, তো সেইগুলো রাখার জন্য এবং সেই ধরনের ডাক্তারবাবুদের মানে একসাথে রাখা, তার জন্য একটা বড় পরিসরে একটা জায়গা দরকার। আমরা গুয়াহাটিতেও দেখেছি, শঙ্কর নেত্রালয়ে বলুন, সেখানেও জানি। তো আমরা দেখেও কিন্তু অনেক সময় আমরা শিখতে পারি যে ত্রিপুরাতেও কেন আমরা সেটা করব না। আপনারা জানেন যদি এটা হয়, এক তো ওখান থেকে যে ডিপার্টমেন্ট আছে এখানে শিফট হয়ে গেলে যে ধরনের পরিবেশ দরকার, যে ধরনের জায়গা দরকার, টিচিং ব্যবস্থা দরকার, এখন যেখানে আইয়ের এখন আমাদের এখানে স্পেশালাইজেশন শুরু হয়ে গেছে, মানে কোর্সও আছে এখানে, পিজি হচ্ছে, তো তাদেরও তো জায়গার দরকার। তো এখানে হলে একটা আলাদাভাবে শুধু আই নিয়ে খালি কথা হবে, এবং আইয়ের নতুন নতুন যা যা নতুন ট্রিটমেন্টের দরকার, যে সমস্যা আছে স্কুইন্ট ফর এক্সাম্পল, স্কুইন্টের ট্রিটমেন্ট হয়েও বিভিন্ন সমস্যা, তো সেই জায়গায় আজকে একটা আধুনিকতার ছোঁয়া দিয়ে এবং যেগুলো সাধারণ মানুষের কাজে আসবে সেই ব্যবস্থা এখানে থাকবে। আর প্রায় 123 কোটি টাকা সাসকির থেকে আমরা নিয়েছি এই G+4। আগামী দিনে হয়তো বা আরও উপরও ওঠানো যাবে, কিন্তু এখন দরকার নেই। তো সেইভাবে আপনারা দেখেন একের পর এক আমরা করছি। সেখানে MCHO মাদার অ্যান্ড চাইল্ডের এটা করছি, ডেন্টাল কলেজের আরেকটা বিল্ডিং করছি, হোস্টেল করছি সেখানে। তো সব দিকে আমরা বিভিন্ন যে ডিস্ট্রিক্ট আছে সেখানে যে রিএডিকশন সেন্টার আমরা 20 কোটি টাকা করে সব জায়গায় করছি। রিহ্যাবিলিটেশন সেন্টার আমরা বিশ্রামগঞ্জে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমরা ডিস্ট্রিক্ট হসপিটালও করছি, আসন সংখ্যা বাড়াচ্ছি। তো সেইভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগরতলা অ্যারেস্ট করছে, তাদেরকে কোথাও রাখার মতো জায়গা নেই। সেটাই তো আগরতলা না, আমরা সেটা রিহ্যাবিলিটেশন সেন্টার করছি বিশ্রামগঞ্জে, বিরাট একটা মানে আঙ্গিনায় সেটা হচ্ছে। কাজে এখান থেকে কোনো সমস্যা হবে না, এখান থেকে ওনারা ওখানে ট্রিটমেন্ট পাবেন। অলরেডি হারেশন আমাকে বলেছিল 100-এর পরে আরও বাড়বে, কাজ চলছে এখন, যখন হবে আপনারা জানবেন। জিবির সিকিউরিটি নিয়ে বারবার প্রশ্ন উঠছে। দেখুন এই বিষয়ে আমরা মিটিং করেছি, কোনো জায়গার মধ্যে এই ধরনের ঘটনা হলে আমরা উদাসীন থাকি না, কিন্তু বিরোধীদের কাজই হলো আর কি হলো, তাহলে তো আর দেশে আইন শৃঙ্খলার মানে পুলিশও থানা কোর্ট থাকার দরকারই নেই। হয়েছে সাথে সাথে আমরা বসেছি, এবং যাতে করে আরও মনিটরিং করা যায়, সিকিউরিটি যাতে আরও স্ট্রং করা যায়, আর কোনো অবস্থায় এর মধ্যে কম্প্রোমাইজ করব না, পরিষ্কার হিসাব। It is a gift. I will tell what you have desired. This is yours, and just I have returned to you. What is the message on this Independence Day? Your message? Because of this Independence Day, I will tell that in future you will get all better treatment of the healthcare system. স্যার লাস্ট ডেট দেওয়া হয়েছে, কিন্তু অনেক গ্রাহকদের অভিযোগ যে হচ্ছে না, সার্ভার বিজি রয়েছে, এবং দেখাচ্ছে মেসেজে যে আপনার KYC সাকসেসফুল, কিন্তু গ্যাস আনতে গেলে এটা আপ টু ডেট হচ্ছে না। এই বিষয় নিয়ে ঠিক আছে, আমি এটাও আমার তো হঠাৎ করে প্রশ্ন করলে উত্তর দেওয়া মুশকিল না, আমার তো এটা জানতে কি আমি
তো আমি দেখেছি, আমি এই বিষয়েও আমি বললাম তো, আমি সবসময় ভাবি ওরা আমাদের ছেলে মেয়ে, কাজে ওদেরকে আলাদাভাবে আমরা দেখি না। এটাকেও কিভাবে করা যায়, আমি ভালোই হয়েছে আপনার প্রশ্নটা করাতে, আমি এটার সত্যতা যাচাই করবো এবং এতদিন ধরে কি করছে তাহলে এটাকে নিশ্চয়ই সমাধান করব, আমরা কথা বলবো, আমি বলে ওদেরকে যাতে এই সুবিধাটা পায়, আমার এটার সত্যতা আমার যাচাই করতে হবে, তারপর আমি কথা বলবো। স্যার ডিজিপির ইনভেস্টিগেশন इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशन अप्लाई।